হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লার চান্দিনা মাদায়া বাজারে। এটা হচ্ছে মাদায়া বাজারের মসজিদের পশ্চিম পাশের অবস্থা। গতকাল রাত আনুমানিক 11টায়, রাইট 11:30 এই জায়গায় আগুন লেগেছে। আগুন মানে কি একদম ভয়াবহ আগুন। যেটার পাশে ছিল একটা মাদ্রাসার কিছু স্টুডেন্ট এই জায়গায় আছে, তাদের কাছ থেকে আমরা কিছু জানবো। যে কোনো একজনেই বলবো, কে ভালো বলতে পারবো? বলো, সমস্যা নেই। আচ্ছা, কি হয়েছিল বিষয়টা? তোমরা তো পাশে ছিলা, এদিক দিয়ে দেখতেছি যে মাদ্রাসার জানালাও আছে, তোমরা হয়তো বা জানলা দিয়ে দেখেছো, তাই তো? ঠিক আছে। আমরা সবাই শহরে যে চিল্লাপাল্লা জায়গা আমরা ঘুমাতে করছি, পুরো দিকে দিয়ে ধাও দা আগুন। পরে আমার মাসার চাবি হুজুর খুলে গেছে, পুরো মাসা আমরা সব বাইরে চলে গেছি। তোমরা সবাই বের হয়ে চলে গেছো? আচ্ছা আচ্ছা। আগুন সব গ্লাস মাছ ভিতরে সব গলে ভরে গেছে, গ্লাস খুব ভয়াবহ আগুন লাগছে, তাই তো? আচ্ছা আচ্ছা। তখন তোমরা কি সবাই বাইরে চলে গেছো, তাই তো? আগুন 3 তলার উপরে উঠছে। 3 তলার উপরে উঠছে? আচ্ছা, ফায়ার সার্ভিস কখন আসছে? 12:30 দিকে আসছে। এখনো কিছু কিছু জায়গায় ছোট ছোট আগুনের আছে। ওফ, এটাই আসলে কি বলবো, বলার ভাষা নেই। মানে মাদায়া বাজারে এরকম আগুন বিগত দিনে কখনো লাগেনি। আরেকবার হয়েছে, আরেকবার ছিল, ওইদিকে ছিল, কিন্তু এরকম ছিল না। তো আমরা সবাই যে ব্যবসায়ীদের প্রতিষ্ঠানগুলো হচ্ছে পুড়ে গেছে, আমরা সবাই তাদের জন্য দোয়া করবো, তাই তো? আল্লাহ পাক যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। বাইওয়ানের একটা শোরুম ছিল, গ্যাসের সিলিন্ডারও ছিল না? কোথায়? গ্যাসের ডিব্বা এখনো আছে? এই জায়গায় কি গ্যাসের ডিব্বা আছে এখনো? আচ্ছা আচ্ছা। হচ্ছে মাদ্রাসার ছাত্ররা যারা আসলে এই জায়গায় পড়াশোনা করে। ঠিক আছে, সবাই এই যে ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন, তারা যেন ধৈর্য ধারণ করতে পারে এবং তারা আবার পরবর্তীতে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে পুনরায় আগের মতো করে প্রতিষ্ঠিত করতে পারে, সেই দোয়া থাকবে আমাদের তাদের জন্য। তাদের পরিবার এবং পরিজন সবাই যেন সেই ধৈর্য ধারণ করে আবার স্বাভাবিক একটা জীবনযাপন করতে পারে, সেই দোয়াই থাকবে তাদের প্রতি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকটা বিষয় না দেখাইলেই নয়, এটা আগুনটা লেগেছে হচ্ছে একদম মসজিদের পাশে। হ্যাঁ, তো এটা হচ্ছে মসজিদের 2nd ফ্লোরটা, রাইট? তো 2 তলায় এই জায়গায় হচ্ছে যেগুলো হচ্ছে এই বোর্ডগুলো ছিল, যেটাকে আমরা হচ্ছে কি বলি, প্লাইবোর্ড, এগুলা হচ্ছে আগুনের হিটে নিচে পড়ে গেছে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। আর হচ্ছে মসজিদের যে থাই গ্লাসগুলা, এই থাই গ্লাসগুলা হচ্ছে ভেঙে গেছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এই জায়গায় কি ছাত্ররা থাকে? আচ্ছা, কিছু ছাত্র, মাদ্রাসার কিছু ছাত্র, এটা পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসার কিছু ছাত্ররা এই জায়গায় থাকে। তারা কি ঘুমেছিল তখন? ঘুমাচ্ছিল? তুমি থাকতা? আচ্ছা আচ্ছা। এই মাদ্রাসার ছাত্ররা এই জায়গায় ঘুমাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে আগুনটা লাগে। তখন হয়তো বা মাদ্রাসার ছাত্ররা খুব আর্লি ভাবে বের হয়ে গিয়েছে।